ঋতু পরিবর্তন হলেও কাজের পরিবর্তন না করে সংসারে কর্মব্যস্ততা সারতে ঘুরতে বেরোলাম। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এটা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে, আর বুধবার সন্ধ্যা প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, সকালবেলাটায় উঠে দেখি গাছের টবগুলা পড়ে আছে। তো সেইগুলাকে কিন্তু একটু ঠিক করে দিচ্ছিলাম। তো বুধবারে সন্ধ্যা থেকে ঝড় বৃষ্টি হওয়াতে লাইট চলে গিয়েছিল, আর ব্যাটারি দিয়ে যেহেতু অতিথি ছিল, 4টে পাখা চলার পরে রাত্রে 2টোর সময় কিন্তু ব্যাটারিও বন্ধ হয়ে যায়। তারপর থেকে কোনো কারেন্ট ছিল না। তো যাই হোক, তারপর মোবাইলও চার্জ ছিল না। তো সেই রাত্রে ঘুম থেকে 2:30টার সময় উঠে তারপর থেকে আর সারা রাত ঘুম হয়নি, এভাবেই শুয়ে বসেছিলাম। তারপর 5টার আগে ঘুম থেকে এভাবে শুয়েছিলাম। তো বিছানা থেকে উঠে হাঁটতে গিয়েছিলাম। তো হেঁটে এসে এখন একটু ছাদ থেকে ঘুরে আসলাম। তো খুব মশা কামড়াচ্ছিল। তো ওদেরকে এক বিছানায় আমার ছেলের বিছানায় সবাই ঘুমিয়ে আছে। আমাদের ঘরে যে অতিথি ছিল আমার হয়েছে ননদ আর ননদের ছেলে। তো যাই হোক, তারপর এই বিছানাটা কিন্তু গুছিয়ে নিয়েছিলাম, এখানে শুয়েছিল। তো আবহাওয়াটা ঠিকই আছে, কিন্তু হালকা হলেও গরম গরম ভাব ছিল আর কি। তো যাই হোক, একদমই লাইট নেই, তো ব্যাটারি একদম বন্ধ হয়ে গেছে। তো ওরা হয়েছিল ওই রুমে 4জন শুয়েছে, আমার 2 ছেলে, ননদ আর ননদের ছেলে। তো ওরা হয়েছিল সবাই আমাদের বাড়িতে বুধবারে এসেছিল। তো আমার 2 ননদ ওরা হয়েছে আমার শ্বশুরমশাইয়ের মস্তুতো বোনের ভাগ্নি। তো যাই হোক, তোরা 2জন এসেছিল, ওদের ছেলে মেয়ে ছিল। তো প্রথম দিন কিন্তু একজন চলে গিয়েছিল আর বাকিজন ছিল। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে করে এখন কিন্তু আমি ঘরের কাজগুলা করে নিচ্ছি। তো যেহেতু আমাদের এখানে মেলা শুরু হয়েছে, মাইকের জন্য কিন্তু গতকালকে একদম ভয়েসটা দিতে পারিনি। তো প্রচুর পরিমাণে ব্যস্ত আছি, একদম ঠিকঠাক করে ব্লগও দিতে পারছি না, আর সবার পরিবারে কিন্তু যাওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, ঋতু পরিবর্তন এই যে লাইট নিয়ে আমাদের অনেকটাই সমস্যা হয়ে যায়। একদিন লাইট না থাকলে আর অনেকগুলা কাচা ধোয়া, ঘুরতে বেরোলে তো অনেক জামা কাপড় হয়ে যায়। তো সেগুলা কিন্তু কেচে নিয়েছি। তো ভাবছি যে জলটাকে খরচ করব না, না হলে লাইট যদি না আসে অনেক সমস্যা হয়ে যাবে। এরকম প্রচুর পরিমাণে বৃষ্টি ঝড় হয়েছিল না, অনেক জায়গাতেই গাছ পড়েছে, তাই লাইটের সমস্যা। তো যাই হোক, তারপর এখন কাচা ধোয়া করে নিয়েছি, আর আপনাদের দাদাভাই ঠাকুর সেবাটা দিয়ে দিয়েছিল। তো সেই জন্য অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে আমার। তো তারপর এসে জিরে জলটা গরম করে নিয়েছিলাম, সেটা খেয়ে তো গত 2 দিন আগে এই ডোসার যে ব্যাটারটা ফ্রিজের মধ্যে ছিল, তো সেইগুলা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা করে নেব। আর সাথে কালকের কটা রুটি আছে আর আটা মাখাও আছে, সব মিলিয়ে বানিয়ে নেব। তো কুকারে একটু সবজি বানিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু সবাইকে নাস্তাটা দিয়েছি। আর সবাই আজকে একটু লেট করে উঠেছে, আমরা অনেকেই উঠে পড়েছিলাম, আর বাকি সবাই একটু লেট করে উঠেছে, যেহেতু ঘুমটা ঠিকঠাক হয়নি। তো যাই হোক, তারপর রান্না তো করতে হবে। তো ওইদিকে রান্না মাছ নিয়ে আসছে, তো মাছগুলা ভেজে নিচ্ছি। তো সেই রকম বললাম না, ঘরে অতিথি থাকলে ঠিকঠাক মতো ব্লগ করা যায় না।
তো ওইদিকে আমি ডাল ভাত করে মাছটা ভেজে দিয়েছিলাম, চিংড়ি মাছটাকেও। তারপর আমার ননদ বলছে ও রান্না করবে, তো রান্নাগুলো করেছিল টমেটো দিয়ে মাছ ঝাল করেছিল, সাথে কিন্তু করেছিল হচ্ছে চিংড়ি লাউ। তো ওই সমস্ত খাওয়া দাওয়া করে তারপর আরেকজন যে ছিল ওই ননদের বাড়ি গিয়েছি। তো ওকে নিয়ে তারপর আমরা কিন্তু সায়েন্স সিটিতে চলে এসেছি। আর গতকালকের কমেন্ট বক্স বন্ধ ছিল, কারণ ছোট বাচ্চা ছিল, হয়তো আজকেও বন্ধ থাকতে পারে। তো এখানে ঢুকে বাচ্চাদেরকে নিয়ে অনেকটা সময় আমরা কাটিয়েছি। আর বিশেষ করে বাচ্চারা তো যেতে চাইছিল না, তো ওদের খেলার সাথে সাথে অনেক কিছু শিক্ষণীয় জিনিস ছিল, তো সবার জন্যই। তো খুব ভালো লেগেছে এখানে আসার পর। আর আসলে সত্যি কথা, তো এখানে আমিও প্রথমবারই এসেছিলাম। তো যাই হোক, তারপর এখানে ঘোরাফেরা করে নিচেও আরও অনেক কিছু দেখার জানার সব কিছুই ছিল। তো ঠিকঠাক করে ভিডিও করতে পারছিলাম না, একটু একটু করেই সব কিছু একটু একটু করে ক্যাপচার করেছি, কারণ বাচ্চারা অনেকগুলিই ছিল, বুঝতে পারছেন, ওদেরকে দেখে শুনে রাখা। তারপর হয়েছে আমরা নিজেরাও সব কিছু দেখছিলাম। আর এখানে হয়েছে মিশ্র যন্ত্র, দূরবীন, গ্রহ নক্ষত্র কতটা গতিবেগে চলে, অনেক কিছুই ছিল। খুবই ভালো লাগছিল, কিন্তু অনেকটা আমাদের লেট হয়ে যাওয়ায় তাড়াহুড়া ছিল, যেহেতু আমরা এখান থেকে আমরা কিন্তু রাজবাড়িতেও যাব। তো প্রত্যেকটা ছেলে মেয়ে এতটাই মেতে গিয়েছিল এই মহলের মধ্যে, যে বাড়িতে আসতেই চাইছিল না। কি অন্য জায়গা যাব, ওরা বলছে আরও সময় কাটাবে, এতটা আনন্দ করছিল। তারপর এখানে 3D শেডো যেটা ছিল, তারপর চেঞ্জিং কালার, অনেক কিছু। তারপর বাইরে বেরিয়ে আমরা কিন্তু রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে চলে এসেছি। কিন্তু তো রাজবাড়িতে হয়েছে ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, সেখানে বাইরে থেকেই যতটা সৌন্দর্য ছিল, ভেতরেও অনেক কিছু ছিল।
1897 সালের ভূমিকম্পে কিন্তু এই পুরনো যে রাজবাড়িটি ধ্বংস হয়ে গিয়েছিল, তারপর বর্তমানে যে রাজবাড়িটি আছে সেটি কিন্তু আবার নতুন করে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর এই রাজবাড়ির নাম কিন্তু আমাদের বিশ্বকবি শ্রী রবি ঠাকুর এই প্রাসাদের নাম দিয়েছিল উজ্জয়ন্ত প্রাসাদ। তো যাই হোক, বাইরে থেকে খুবই সুন্দর ছিল, আর আমি এখানে এই প্রথমবারই আসলাম। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই ভালো লেগেছে। আর অনেকটা সময় ঘোরাফেরা করেছিলাম, যেহেতু আমাদের ঘর থেকে প্রায় 1.5 ঘন্টার মতো লাগে, 1.5 ঘন্টা থেকেও বেশি সময় লাগে। তো যাই হোক, বাচ্চাদেরকে দেখতেই পাচ্ছেন এতটাই কিন্তু আনন্দ খুশি। তারপর আমরা ভেতর থেকে ঘুরে কিন্তু বাইরেটায় চলে এসেছি, যেহেতু মোবাইলটা ভেতরে একদম অ্যালাউ ছিল না। আর বিকেলবেলাটায় প্রচুর পরিমাণ ভিড় ছিল বাইরে থেকে। আর যে সমস্ত জায়গায় লোকজন থাকে দেখবেন এমনিতেও ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে। তো যারা এখানে ত্রিপুরাতে আছেন, এখনও যাওয়া হয়নি, সবাইকেই বলবো অবশ্যই ঘুরে যাবেন। খুবই একটা সময় কাটানো আর অনেক কিছু জানার আছে। তো বর্তমানে এটি ত্রিপুরা স্টেট মিউজিয়াম বা জাদুঘর হিসেবে পরিচিত আছে, আর উত্তর পূর্ব ভারতের শিল্প সংস্কৃতি ও ইতিহাস প্রদর্শিত আছে। তো যাই হোক, তারপর এখানে কিন্তু এখান থেকে আমরা বের হয়ে বাইরে তারপর গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, সবাই মিলে যে যার পছন্দের খাওয়া দাওয়া করে তারপর বাড়ি আসতে আসতে আমাদের অনেকটাই কিন্তু রাত হয়েছিল। তো তারপর থেকে আর কোনো ব্লগ করা হয়নি। তো যাই হোক, বাড়ি এসে দেখি তারপর কিন্তু সারাটা দিন লাইট ছিল না, তার মধ্যে রাত্রে অনেকটা সময় পর কিন্তু আমাদের এখানে লাইট এসেছিল। তো বন্ধুরা, আমার প্রতিদিনের কাজকর্ম লাইফস্টাইল ব্লগ আপনাদের ভিডিওটির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই সাথে থাকবেন।